قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলতেছেন, নবীজি আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। তাইলে মুমিন বাঁচেও আল্লাহর জন্য, মরেও কার জন্য? আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, হামলা করতে পারে, মামলা করতে পারে, ডান্ডা বেরি পড়াইতে পারে, জবাই করতে পারে, কিন্তু আসল মুমিন ঈমান বিক্রি করতে পারে। যে মুমিন ঈমান বিক্রি করতে পারে না, সে ভালো করেই জানে যে আমার ঈমানের দাম এই দুনিয়াতে হবে না। সবচেয়ে কম ঈমান যার থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা যে নিয়ামত পাইছি ঈমান, এই ঈমান নামক দৌলত, এটা কি ডোনাল্ড ট্রাম্পের আছে? এটা কি মেক্রুর আছে? অংশন সূচির আছে? নরেন্দ্র মোদীর আছে? নরেন্দ্র মোদীরও নাই। আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা, সে ব্যক্তি কোনো সময় কময় নাই। এমন না যে একটু গুণটা কম হয়েছে এই জন্য নামাজটা পড়তে পারে না, বিষয়টা এমন নয়। বরং যারা বলে এরা হয়তো নিজেদের কোনো স্বার্থের কারণে বলতে পারে, কিন্তু যারা নামাজি এরা দেখবেন আজান দিয়ে দিলে পরে এরা গাড়ি চালাইতে পারে না, আজান দিয়ে দিলে পরে কৃষি কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে তারা আর খাইতে বসতে পারে না, আজান দিয়ে দিলে পরে দুনিয়াবি আর কোনো কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে আর ঘুমাইতে পারে না। বরং যখন আজান হয়ে যায় নামাজের জন্য, আল্লাহর কসম আমার কথা বলতেছে, আমার মনটা ছটফট করে পাগলের মতো। নামাজ না পড়া পর্যন্ত মুমিন বান্দার শান্তি নাই। যখন ঠিক না বেঠে? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, জিবরাইল তুমি কেন আমাকে বাঁচাবা? আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেখেন, আমি আগুনে পোড়ার কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আর তো জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, এই পৃথিবীতে যত জায়গায় আমি গিয়েছি, ওই আগুনের চাইতে শান্তির জায়গা আমি আর কোথাও পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, সেই আল্লাহ কি এখনো আছে না নাই? সেই আল্লাহর কুদরত এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? সবই ঠিক আছে, সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহর কুদরত এখনো আছে। কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছি। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে।
এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে চাওয়ার মতো, ডাকার মতো। ডাকলে আল্লাহ কেন শুনবে না? বরং গভীর রজনীতে আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন আরামে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাগুলোকে ডাকতে থাকে, বান্দারে তোর কি গুনাহ মাফের প্রয়োজন? আয় আমি আল্লাহর কাছে চাপ, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। বান্দারে তোর রিজিকের প্রয়োজন, দুনিয়ার মানুষের কাছে চাইলে পরে একবার দিলে, দুইবার দিলে, তৃতীয়বারের মতো রাগ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য বান্দা কখন চাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও তিনি ঘুমান না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও ঘুমান না। এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো বান্দারে গভীর রজনীতে, ও বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে, সাগরের মাঝখানে যদি বিপদে পড়ে যাও, যদি ডুবে যায়, ওই সময় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। বিমানের ভিতরে আছে, বিমান যখন 30,000 40,000 মাইল উপরে উঠে যায়, মাঝে মধ্যে বিমান কাঁপুনি শুরু হয়ে যায়, তখন মানুষ দেখা যায় শুধু আল্লাহকে ডাকে। তখন ভালো করেই তারা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাঁচানোর মতো বিমানে কোনো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো দেবদেবীর নাই, আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো সৃষ্টির নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ও বান্দারে আমি আল্লাহ তোমার এত কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ঘরে শাহরগ আছে তার চাইতে আরো বেশি কাছে বান্দারে। দুনিয়ার মানুষের কাছে চাইতে হয়, ও বান্দারে তোর তুমি যখন কল্পনা করো, এই কল্পনাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। তাহলে বলেন তো, চাইতে যদি হয় একজনের কাছে চাইবো, জবান খুলে বলেন তিনি কে? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে, একটু জোরে জোরে, আল্লাহু আকবার বলেন, এত আস্তে, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে,
ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যে বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে আয় ক্ষমা চা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে মাফ করে দেব। কিন্তু আমরা চাই না, আমরা প্রতিদিন ঘুমের ঘরে ঘুমায় থাকি, ফজরের নামাজটা পর্যন্ত আমাদের কাজা হয়ে যায়। এই বন্ধুরে আমার বয়সের মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার দুনিয়ার মা বাবার দিকে লক্ষ্য করে দেখুন। দুনিয়ার মা বাবা তাদের সাথে যখন সন্তান বেয়াদবি করে, মা আর বাবা তাদের মনে চায় সন্তান আসুক, এই সন্তানকে আমি মাফ করে দিব মাফ চাইলে। কিন্তু মা বাবা বলে না, আয় সন্তান আমার কাছে আয়, আমি তোরে মাফ করে দেব। কিন্তু সেই মহান আল্লাহ, সেই দয়াময় আল্লাহ, সেই করুণার আধার আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে এই মানুষগুলোকে ডাকতে থাকে, বান্দারে আয় আমার কাছে ক্ষমা চা, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ক্ষমা করে দেব। ভাইরা বাবাজিরা আমার, তওবার সময় এখন গভীর রজনীতে, একটু পরেই ফজরের সময় হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। তওবার সময়, এই জন্য এতক্ষণ আল্লাহকে ডাকার জন্য বলতেছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়, সারা পৃথিবী তার জন্য হয়ে যায়। আর যে ব্যক্তি পৃথিবীর দিকে দৌড়ায়, পৃথিবী পায় না, দুনিয়াও হারায় আখিরাতও হারায়। এই জন্যই চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো, যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে, মুমিন যারা, এদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আমিনের চাইতে বেশি ভালোবাসা, আমি আল্লাহর জন্য তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা তাদের অন্তরে আর কারোর জন্য হতে পারে না। আর দুনিয়ার মানুষকেও যদি ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। দুনিয়ার মানুষকে যদি কেউ ভালোবাসে, তাও আল্লাহর জন্যই ভালোবাসে। আলেমকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। ইমাম সাহেবকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। তালিবুল ইলমকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। নাস্তিকদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। স্বৈরাচার জালেমদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। কোন মাহফিলে দান করে, আল্লাহর জন্যই দান করে। মসজিদে দান করে, আল্লাহর জন্যই দান করে। মাদ্রাসায় দান করে, আল্লাহর জন্যই দান করে। বান্দা কোনো গানে দান, টাকা পয়সা দিবে না, আল্লাহর জন্যই দিবে না। পূজায় সে গিয়ে দান করবে না, আল্লাহর জন্যই যাবে না, আল্লাহর জন্যই দান করবে না। তাহলে বোঝা যাবে ইমানটা আমাদের পরিপূর্ণ হয়েছে, তাছাড়া বোঝা যাবে ইমানটা পরিপূর্ণ হয় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেন। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে জানো নাকি? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে অনেক ইবাদত নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে অনেকেই উঠবে, কিন্তু বড় অসহায় হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে অনেক নেকি তার হলেও
অনেক বান্দার হক নষ্ট করার কারণে, অনেক বান্দার হক নষ্ট করার কারণে সে ব্যক্তির আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে, লোকটা জাহান্নামী হয়ে যাবে। নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, জিকির কাজে লাগবে না, কোরআন তেলাওয়াত কাজে লাগবে না, দান কাজে লাগবে না, তাসবিহ কাজে লাগবে না, মসজিদে যাওয়া কাজে লাগবে না, মাদ্রাসায় যাওয়া কাজে লাগবে না। একটা কারণে, ওইটা হলো বান্দার হক নষ্ট করা। জোরে বলেন, কি নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। আল্লাহর নবী বলেন, যদি অনেক নেক আমল থাকে, নেকির পাহাড় থাকে, আর যদি বান্দার হক নষ্ট করে কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য এটা বড় বিপজ্জনক হয়ে যাবে। একজন, দুইজন, তিনজন এরকম ভাবে আস্তে আস্তে আল্লাহর কাছে বিচার দায়ের করবে লোকেরা। আয় আল্লাহ, নামাজ পড়ছে কিন্তু আমার হক আমারে দেয় নাই। বাবা ছিলেন, ছেলেদেরকে আটানা দেওয়ার কথা ছিল, আর আমাকে চাইরানা, আমি মেয়ে, আমাকে চাইরানা দেওয়ার কথা ছিল, আমাকে চাইরানা দেয় নাই। এই চালানা ইসলাম মেয়েকে দিয়েছে, মানে মেয়েকে ঠকাইছে, বিষয়টা এরকম নয়। ইসলামে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে একটা আলোচনা আছে, আপনারা শুনবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন। আবার লম্বা সময় আল্লাহ নিজেই সূরাতুল বাকারায় সবচেয়ে বড় আয়াত, যে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু করে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, প্রায় 1 পৃষ্ঠার লম্বা আলোচনা আল্লাহ করেছেন। এই দুইটা বিষয় আজকে কথা বলার মূল উদ্দেশ্য না, আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান, ক্ষমাও করে দেন। বান্দা চাইলে আল্লাহ দেন, বান্দা মাফ চাইলে আল্লাহ মাফ করেন। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে মাফ করবেন। তবে কোনো বান্দা যদি আরেক বান্দার হক মেরে খায়, জমি মেরে খায়, টাকা পয়সা মেরে দেয় অন্য কাউকে, যেমন আপনারা মনে করতে পারেন বান্দার হক মানে হলো জমি জমা আর টাকা পয়সা, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করে বলে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন একটা অপকর্ম করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি, এটা কি গীবত হবে? নবীজি বলেন, ওইটাই গীবত হবে। কত নামাজ পড়েন, কত রোজা করেন, কত হজ করেন, কত যাকাত দেন, কত জিকির করেন, কত কোরআন পড়েন, এই কোরআন পড়ে, এই জিকির করে, এই নামাজ পড়ে, এই রোজা করে, এই দোয়া করে, এরপরে ফজরের নামাজের পরে যদি একজনের বিরুদ্ধে গীবত করেন, সারা রাতের সব আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে, একটা মাত্র কারণে, ওইটা হলো গীবত। এটা কি? গীবত। গীবতের কারণে সব আমল বন্ধ, বরবাদ হয়ে যাবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার তার খাদেমকে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে বললেন, এই হাদিয়া তোমার জন্য না, এই হাদিয়া তারে দিয়ে আসবা যে ব্যক্তি আমার দেখতে পারে না, আমার বিরুদ্ধে সর্বক্ষণে গীবত বলে। যেই মাত্র বলছে, খাদেম অবাক হয়ে গেছে, হুজুর আপনি টাকা পয়সা আমারে দিবেন, আমি আপনার খাদেম, আপনার খেদমত আমি করি, ওই লোক আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি তারা কেন টাকা পয়সা দিবেন, হাদিয়া দিবেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও খাদেম শোনো, কিয়ামতের ময়দানে এই লোকটা আমার যত বড় উপকার করবে, আমার বাবা এত বড় উপকার করবে না, আমার মা এত বড় উপকার করবে না, আমার ভাই এত বড় উপকার করবে না, আমার বোন এত বড় উপকার করবে না, আমার কলিজার টুকরা সন্তান এত বড় উপকার করবে না। আল্লাহর কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের ভাই থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, একটা নেকি দিতে চাইবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি গীবত করার কারণে তার নেকি আসবে আমার কাছে,
আর আমার গুনাহগুলো যাবে তার কাছে। সুতরাং যদি কেউ গীবত করে তারে আপনি মনে কষ্ট নেবেন না, মনে এমনটা মনে করবেন না যে দুনিয়াতে সে আমার কষ্ট দিয়া পার পেয়ে যায়। বিষয়টা এমন নয়। আমার হক মেরে খেয়ে আমার জমি নিয়া আমার টাকা নিয়ে পার পেয়ে যাবে, বিষয়টা এমন না। মন খারাপ করার কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কঠিন কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। এই